ব্ল্যাক আর্চ লিনাক্স সিরিজে সকলকে স্বাগত জানাই। আমরা শুধু ব্ল্যাক আর্চ লিনাক্স বেসিক ওভারভিউ বা এই সিস্টেম সম্পর্কে জানবো না। এখানে আমরা পেন টেস্টিং এবং ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং সমস্ত কিছু এই সিস্টেমের মাধ্যমে করব। সমস্ত কিছু সিস্টেম কালি লিনাক্সের যেমন তেমনই কিছু সিস্টেম রয়েছে যখন আপনারা পেন টেস্টিং করবেন। প্রায় সব একই টুল, কিন্তু এখানে যে সমস্ত অ্যাডভান্স টুল রয়েছে সেই টুলগুলো নিয়ে এখানে আলোচনাও থাকবে। সেই জন্য আপনারা যারা পেন টেস্টিং করতে চাইছেন সেটা আপনি কালি লিনাক্স দিয়েও করলে করতে পারেন, কিন্তু এখানে যে সমস্ত অ্যাডভান্স টুল রয়েছে সেগুলো আপনার ওই কালি লিনাক্সে কিন্তু ইনস্টল করেই করতে হবে। ঠিক আছে? তো ব্ল্যাক আছে লিনাক্সটা হচ্ছে একটু অ্যাডভান্স অপারেটিং সিস্টেম। তো এখানে যারা বিগিনার রয়েছে তাদের আসতে একটু এটাকে অ্যাডাপ্ট করতে একটু প্রবলেম হতে পারে। তো ভয়ের কোনো কারণ নেই। যদি আপনি এই সিস্টেমের ওপর এগিয়ে নিয়ে যেতে চান তাহলে ভিডিওগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনাকে সম্পূর্ণভাবে দেখতে হবে, জিনিসগুলো বুঝতে হবে যে কেন এইগুলো প্রবলেম হচ্ছে বা কেন হচ্ছে, তবে কিন্তু এগিয়ে যেতে পারবেন। আর আরেকটা কথা, যদি আপনার মনে হচ্ছে যে কোনো একটা প্রবলেমে পড়েছেন, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনি যুক্ত হয়ে সেখানে আমার সাথে ডিসকাস করলে করতে পারেন। ঠিক আছে? তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে যখন আমরা নতুন ব্ল্যাক আর্টস ইনস্টল করি তখন আমাদের কিছু এসেনশিয়াল সেট আপ করতে হয়। সেই সেট আপের একটি অংশ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ছোট্ট একটি ভিডিও হবে। একজন কমেন্টে লিখেছিল যে কি রিং সম্পর্কে, যে সেটা আপডেট হচ্ছে না। কি রিং যেটা রয়েছে, যেটা আমরা কি বলে থাকি ব্ল্যাক আর্টস লিনাক্সের কি, সেটা আপডেট হচ্ছে না। সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে জিনিসটা কি করতে হবে। তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমে যে এসেনশিয়াল সেট আপটা দেখাবো, সেই সেট আপটা করলে আশা করি আপনার ওই কি যে প্রবলেমটা রয়েছে সেই কি প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। যদি নাও হয়ে থাকে নিচে কমেন্ট সেকশন কমেন্ট করবেন। যে এসেনশিয়াল সেট আপটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে প্যাকম্যান নিয়ে। যখন আমরা প্যাকম্যানটাকে ইউজ করতে যাব কিছু তার এসেনশিয়াল সেট আপ রয়েছে। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য প্রথমে আপনার একটা টার্মিনাল ওপেন করতে হবে। তো এখানে আমি একটা টার্মিনাল ওপেন করে নিলাম। নেওয়ার পরে এবারে প্যাকম্যান ইউজ করার আগে তার কনফিগারেশনটা করতে হবে। কিছুটা কনফিগারেশন করতে হবে। করার পরে ওই কি প্রবলেমটা আর আপনার আসবে না। তো সেটার জন্য কি করতে হবে? প্যাকম্যান দিয়ে কি লিখতে হবে, কি ড্যাশ ডবল ড্যাশ বা হাইফেন যাই বলুন, দিয়ে INIT ইনিট এটা দিতে হবে। দিয়ে এন্টার করবেন। আবার ফের প্যাকম্যান ইউনিটের জায়গায় এবারে লিখবে পপুলেট, POPULATE। ঠিক আছে? দিয়ে এন্টার করবে। করার পরে এর যে কিস রয়েছে সেই কিসটা অটোমেটিকভাবে অ্যাপেন্ড হয়ে যাবে। ঠিক আছে? অটোমেটিকভাবে নিয়ে নেবে। তো এখানে দেখো আপডেট ট্রাস্ট ডাটাবেস। ঠিক আছে? নেক্সট চেক ডিউ ডেট এত তারিখ। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার কিটা প্রবলেমটা সলিউশন করবেন, এবং যখন আপনার প্যাকম্যান ফার্স্ট টাইম প্রথমবারের জন্য যখন আপনি ইউজ করবেন তখন এটা কিন্তু অবশ্যই আপনি করে নেবেন। তা না হলে এই কি যে প্রবলেমটা সেই কি প্রবলেমটা কিন্তু আপনার দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয় নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে আপনার যদি যে কোনো মাইক্রোসফটের উইন্ডোজ রিলেটেড প্রবলেম বা লিনাক্স রিলেটেড প্রবলেম যদি থেকে থাকে সেখানে দিয়ে দেবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
Thank you. Thanks for watching this video.